আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন একদম সেনাবাহিনীর গাড়ির চাকার সামনে আর তারা কিন্তু বুকে লাল পতাকা দিয়ে তারা কিন্তু শুয়ে পড়েছেন। আসলে শুয়ে পড়েছেন কেন? আমরা এই জীবনে রাখতে চাই না, সেনাবাহিনী আমাদের সাথে অন্যায় করছে এবং আজকেও মিটিং এর পরে যে ডিসিশন তারা দিছে সেটা সম্পূর্ণ আয়স এবং মিথ্যা বানোয়াট। আবার তারা নতুন করে আমাদের দরখাস্ত করতে বলছে, দীর্ঘ 9 মাস আগে আমরা দরখাস্ত করছি। তাহলে বলেন এটা কোনো আয়স ছাড়া, ভুয়া এবং মিথ্যা প্রতারণা ছাড়া কোনো বিষয়? এবং আমাদের প্রধান সমন্বয়ককে আমাদের দরখাস্ত দিয়ে ছাড়াইতে হবে। প্রধান সমন্বয়ককে তারা কি কোনো কারোর দরখাস্তের মাধ্যমে তাকে অ্যারেস্ট করছে? না, তারা প্রতারণার মাধ্যমে অ্যারেস্ট করছে। কিন্তু তাকে এই মুহূর্তে এখনই হাজির করতে হবে আমাদের সামনে, তাইলে আমরা আর নাহলে আমাদের বুকের উপর দিয়ে তারা গাড়ি চালিয়ে চলে যাক, আমরা এই জীবনে রাখতে চাই না। আমরা আজকে জীবন দেব, হয়তো আমরা আমাদের ইউনিফর্ম চাই, আমাদের সহযোদ্ধা ভাই, আমাদের প্রধান সমন্বয়ক নাইমুল ইসলামকে আমাদের মাঝে সসম্মানে ফেরত চাই। তাকে এবং সে সহকারে আরো কয়েকজনকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। আমরা আমাদের প্রধান সমন্বয়ক নাইমুল ইসলাম সহ আরো যে সকল সহযোদ্ধা ভাই গ্রেপ্তার হয়েছে তাদেরকে সসম্মানে মুক্তি দাবি করছি। তাদের মুক্তি চাই এবং আজকের মধ্যে আমাদের মাঝে ফেরত চাই। সেই সাথে আমাদের ইউনিফর্ম, আমাদের সসম্মানে পেনশন এবং যারা আমাদের অল্প চাকরি এদেরকে সসম্মানের চাকরিতে পুনর্বহল, আমাদের ইউনিফর্মের দাবিতে আমরা আজকে এখানে রাজপথে নামছি। আজকে আমাদের ইউনিফর্ম ফিরিয়ে দেবে, নয়তো আমার বুক গুলি করে ঝাঁঝরা করে দেবে। 1 নাম্বার। 2 নাম্বার, যাদেরকে ইউনিফর্ম ফিরিয়ে দিতে পারবে না তাদেরকে পেনশনের সুযোগ দিতে হবে। 3 নাম্বার, আমাদের সেনাবাহিনীতে এখনো অনেক বৈষম্যতা রয়ে গেছে, অনেক ব্রিটিশ শাসন রয়ে গেছে। আমাদের দেশের যুগে উপযোগী করার জন্য আমরা আমাদের খুশি। সেই সাথে কঠোর ভাবে নিন্দা জানাচ্ছি আইএসপিআর মিথ্যা অপবাদ দিয়ে আমাদের সংগ্রামী নেতা নাইমুল ভাইকে গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করেছে। নাইমুল ভাইকে আমাদের মাঝে ফিরে না দেওয়া পর্যন্ত, আমাদের 3 দফা দাবি না মানা পর্যন্ত আজকে আমরা এখান থেকে সরে যাব না। প্রয়োজনে আজকে আমাদের বুকে গুলি করে ঝাঁঝরা করে দিবে। সৈনিক একবার মরে, সৈনিক বারবার মরে না। আমরা সেই মৃত্যুকে আলিঙ্গন করে নিয়েছিলাম যেদিন প্রথম সেনাবাহিনীতে যোগ দিয়েছি, সেদিনের মৃত্যুকে আমরা আলিঙ্গন করে নিয়েছি। সৈনিক একবার মরে, দ্বিতীয়বার নয়। শুয়ে পড়েছি কারণ এই যে ব্রিগেডিয়ার জেনারেল আসছে তিনি আমাদের চোখে ধুলা মেনে তুলে গেছে। গত 29 ডিসেম্বর বলেছিল আজকে একই ভাবে আমাদের চোখে ধুলি দিয়ে বলতেছে আপনারা ব্যক্তিগত ভাবে আবেদন করেন, আপনাদের আবেদন দেখা হবে, যার কোনো নির্দিষ্ট ডিসকাল হয় না। আজ নাইমুল ভাইকে মুক্তি করতে হবে, নয়তোবা। দর্শক, আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঠিক সেনাবাহিনীর গাড়ির সামনে আমরা রয়েছি।